আমি কখনো ভাবিনি যে আমি টেরাকোটা জুয়েলারি বানাবো এবং সেগুলো বিক্রিও হবে। তো হ্যালো এভরিওয়ান, আর্টিস্টিক ট্যুরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের একটা ছোট্ট আমার জীবনের একটা স্টোরি তোমাদেরকে শোনাবো। তো দেখো, এই যে আমি টেরাকোটা প্রথমেই যে কাজটা দেখালাম সেই ধরনেরই কিছু জুয়েলারি আমি বানানো তোমাদের কাছকে দেখাবো এবং দেখানোর সাথে সাথে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব। কথাটা হচ্ছে যে আমি 2025-এর অক্টোবর মাসে এই মাটির কাজ শুরু করি। তার পিছনে একটা কারণ ছিল। আমার রাতে ঘুম আসতো না, যে কারণে আমার ভীষণ বোর লাগতো এবং রিলস দেখতাম, যেটা খুব বাজে জিনিস ছিল। তাই ঠিক করি যে কিছু একটা করব। এবার অনেক কিছু করার থাকলেও আমি এই মাটির কাজটা বেছে নিয়েছিলাম, ঠিক আছে। তো আমি কখনোই ভাবিনি যে এগুলো আমি কখনো বিক্রি করব, বা আমার ভাবনা চিন্তার বাইরেই ছিল বলতে পারো। তো এটা শুধুমাত্র আমি আমার ভালো লাগার জন্য, সময় কাটানোর জন্য এবং মন ভালো করার জন্য, সবথেকে বড় কথা মন ভালো করার জন্য আমি এই কাজগুলো করতাম। প্রত্যেক দিন রাত্রিবেলা করতাম। করতে করতে আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাবো যে প্রথম কোন কাজগুলো আমি করেছিলাম। তো করতে করতে আমার ভালো লাগলো এবং এটা কন্টিনিউ করলাম। আমি জানি আমি খুব ভালো কাজ পারি না, টেরাকোটা খুব হাই লেভেলের কাজ পারি না, কিন্তু যতটুকু পারি, যতটুকু চেষ্টা করি অনেকটা ভালো করার। এবং এই যে প্রথমে যে কাজটা আমি দেখালাম সেটার কালার কম্বিনেশনটা অটোমেটিক্যালি মাথা থেকে বেরোলো এবং সত্যিই কাজটা খুব ইউনিক ছিল। তো এইভাবেই আমার টেরাকোটার জার্নি শুরু হয়। এই যে যখন আমি রাত্রিবেলা বা মাঝরাত্রে আমি যখন কাজ করতাম না, আমি ভীষণ রিল্যাক্স ফিল করতাম, ঠিক আছে। এবং সেই টাইমে ভাবতাম যে যারা খুব মেন্টালি ডিস্টার্ব আছে বা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে গেছে বা ডেলি লাইফে ভীষণ বোর, তাদের জন্য আমি একটা স্টুডিও বা এমন ধরনের কিছু খুলবো যেখানে এরকম মাটির কাজ দিয়ে কিছু হবে। ভেবেছিলাম বা এখনও মাথাতে আছে, জানি না কতদূর কী করতে পারবো, কিন্তু এই কাজটা করলে না অনেক রিল্যাক্স ফিল হয়। আমি নিজে এর প্রমাণ। তো তোমরাও যারা এভাবে চাইছো কাজ করতে পারো। আর এই দেখো আমি এইভাবে পোড়াই, আমি সেটাও অ্যাড করেছি এখানে। এইভাবে জাস্ট উনানে রান্না হয়ে যাওয়ার পরে যে আগুনটা থাকে তার মধ্যেই দিয়ে দিই, দিলেই এইভাবে পুড়ে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই।